আসসালামু আলাইকুম। এটি একটি 3D পিকচার 10 সপ্তাহের একটি বাবুর। এইটা আমার একটি রোগীর আল্ট্রাসোনোগ্রাফির ভিডিও, 3D আল্ট্রাসোনোগ্রাফি, যেখানে রোগীটি আমার কাছে প্রথমে এসেছিল ইনফার্টিলিটি ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তার 4 বছর বিয়ে হয়েছিল, কিন্তু কোনো পদ্ধতি ব্যবহার না করার পরেও তার বাচ্চা কাচ্চা হচ্ছিল না। আলহামদুলিল্লাহ, তার সমস্ত হরমোনাল অ্যাসেগুলো দেখার পরে মাত্র একবার মেডিসিন দেওয়ার পরেই যাই হোক সে কনসিভ করেছে। ওভুলেশন ইন্ডাকশন দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ। কিন্তু তারা একটা যে বিষয়টাতে গাফেলতি করেছে, 10 সপ্তাহ হয়ে গেছে কিন্তু তারা কিন্তু এখন এসেছে চেক আপের জন্য। তারপরেও তার ঠান্ডা কাশি আছে, এই জন্য এই জায়গায় হচ্ছে মানুষজন খুবই ভুল করে ফেলে। অ্যান্টিনেটাল চেক আপ সাধারণত আপনি যখন কনসিভ করবেন তার 1 সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। সাধারণত অ্যান্টিনেটাল চেক আপে আমরা কিছু ইম্পর্ট্যান্ট যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমরা করে থাকি, যেমন থাইরয়েডের পরীক্ষাটা করা হয়, ডায়াবেটিস আছে কিনা দেখা হয়, মায়ের ব্লাড প্রেশারটা চেক করা হয়, তার প্রিভিয়াস হিস্ট্রি নেওয়া হয়, তার ফ্যামিলি হিস্ট্রি নেওয়া হয়। দিস আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর এ প্রেগন্যান্ট ওমেন। সো অ্যান্টিনেটাল চেক আপ প্রথম কখন করাচ্ছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টিনেটাল চেক আপ করানোর চেষ্টা করবেন গর্ভবতী হওয়ার পরে।